ঢাকা ক্যাপিটালসে তাসকিন আহমেদ ফিরছেন। হ্যাঁ, একাদশে ফিরছেন। বিপিএল এর প্রথম ম্যাচে তিনি অনুপস্থিত ছিলেন তার সন্তান অসুস্থতার কারণে। এবারে তিনি স্কোয়াডে ফিরছেন। ঢাকা ক্যাপিটালসে সিলেটের বিপক্ষে আগামীকালকে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের স্কোয়াডটা সম্ভাব্য স্কোয়াডটা কেমন হতে পারে সেই বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব। প্রথমে আমি যদি সাইফ হাসানের সাথে উসমান খান, 3 নম্বরে আব্দুল্লাহ আল মামুন, যিনি গত ম্যাচে প্রথম ম্যাচে 50 পেয়েছিলেন, তিনি কিন্তু এই ম্যাচেরও সুযোগ পাবেন। 4 নম্বরে মিথুন আলী, 5 নম্বরে সাব্বির রহমান, 6 নম্বরে নাসির হোসাইন, 7 নম্বরে হচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি, 7 নম্বর 8 নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন তিনি 8 নম্বরে খেলে থাকবেন। আর 9 নম্বরে তাসকিন আহমেদ, 10-এ সালমান মির্জা এবং 11 নম্বরে হচ্ছেন ইমাদ ওয়াসিম। আপনারা জানেন যে তিনি গত ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। দারুণ বল করেছিলেন, ইকোনমিক বল করেছিলেন। তাসকিন আহমেদ যেহেতু প্রথম ম্যাচটা ফেল করে অনুপস্থিত ছিলেন, তাই তিনি আবার নতুনভাবে চলে এসেছেন স্কোয়াডে। এই স্কোয়াডের তিনি আসছেন, ঢাকা ক্যাপিটালসে যুক্ত হয়েছেন। আমি যদি এই স্কোয়াডটা নিয়ে অ্যানালাইজ করতে চাই, তাহলে 2 ওপেনার সাইফ হাসান এবং উসমান খান, 2 ওপেনার কিন্তু যথেষ্ট ক্যাপাবল একজন ওপেনার এবং ঢাকার রানের তাড়া করতে অথবা এবং টার্গেট দিতে এই 2 ওপেনার কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। এবং তার সাথে 3 নম্বর পজিশনে যার কথা বলবো তিনি হচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি গত ম্যাচে 50 রান করেছিলেন এবং প্রথম ম্যাচে তার অ্যাগ্রেশনটা দেখে মনে হয়েছে তিনি ভালো কিছু করতে পারবেন, যে কারণে ওই ম্যাচটায় যিনি এই ম্যাচে তিনি থাকবেন 3 নম্বর পজিশনে। 4 নম্বরে দলীয় ক্যাপ্টেন হিসেবে থাকছেন মিথুন আলী, যিনি তার পারফরমেন্সে যথেষ্ট ভালো এবং এই ম্যাচের কোনো পরিবর্তন আমি দেখছি না। শামীম পাটোয়ারি, সাব্বির রহমান, নাসির হোসেন 3 জনে খেলবেন মিডল অর্ডারে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। তা আপনার মতে ঢাকা ক্যাপিটালসের সিলেটের বিপক্ষে স্কোয়াডটা কেমন হতে পারে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।